একজন মেয়ে যখন বাবার বাড়িতে যায় সে সবার আগে শুধু তার মাকেই খোঁজে, আর যখন শ্বশুর বাড়িতে যায় তখন সবার আগে তার প্রিয় মানুষ স্বামীকেই খোঁজে। কারণ এই দুবাড়ির দুজনের অভাব কেউ মেয়েদেরকে পূরণ করে দিতে পারে না। সব কিছু ছেড়ে মেয়েরা থাকতে পারলেও শ্বশুর বাড়ির স্বামীকে ছাড়া আর বাবার বাড়ির মাকে ছাড়া একেবারে এতিমখানার মতো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে আমি বাবার বাড়িতে যাব, তাই সকাল সকাল উঠেই হচ্ছে এই তো খিচুড়ি রান্না করে দিলাম। রাতেই খিচুড়ির সব প্রসেসিং করে রেখেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে শুধু এই তো হাতে মাখিয়ে বসিয়ে দিলাম সবজি খিচুড়ি। এরপর খাওয়া দাওয়া শেষ করেই তো বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম, আর আমার ছোট ননদকে আজকে বাসায় রেখে আসলাম। আমার ছোট ননদের হাজব্যান্ড বাচ্চা কাচ্চা নিয়ে ওরা ওখানে থাকবে, আর আমি এই তো এই সুযোগে চলে আসলাম। কারণ প্রায় 6 মাস পরে আমি কিন্তু আমার বাবার বাড়িতে যাচ্ছি, কারণ আমার শাশুড়ি অসুস্থ থাকায় আমি আসতে পারিনি, আর বাসায় একা রেখে তো আসাও সম্ভব না। তো যেহেতু ওরা ঈদের ছুটিতে গিয়েছে, তাই এই সুযোগে আমার ছোট ননদ বারবার অবশ্য বলল যে গেলে যাও এই সময়ে, কারণ পরে তো আর যেতে পারবা না, যেহেতু স্কুল খুলবে বাচ্চাদের। তো প্রথমে ভ্যান, তারপর হচ্ছে আবার অটো, এরপরে বাস, তারপর হচ্ছে আবার অটো, এরপর হচ্ছে অটো রিক্সা, কি আর বলবো, অনেক যানবাহন চেঞ্জ করেই কিন্তু আসতে হয়। তো মডার্নে আসার পরে মাশাল্লাহ বাস পেয়ে গেলাম আমরা। আর বাংলাদেশে এখন তেল সংকট চলতেছে, তাই দেখেন মোটর সাইকেলের লম্বা লাইন। আর এই তো চলে আসলাম, খুব দ্রুতই কিন্তু চলে আসছি। তো আসার পরে হচ্ছে এই তো আমার বাবার কাছ থেকে বায়না ধরেছে ছেলেমেয়েরা আইসক্রিম খাবে। এটা অবশ্য রাস্তায় বলেছে যে যাওয়ার পর নানু ভাইয়ের কাছ থেকে আইসক্রিম কিনে খাবো। তো যাই হোক, ওরা এই তো আইসক্রিম খেয়ে নিল। এরপরে হচ্ছে আবার চিপস নিলাম বাচ্চাদের জন্য, ওখান থেকেও ভাগ বসিয়ে খেয়ে নিল। কি বলবো, রাস্তায় বের হলে এদের শুধু খাওয়া আর খাওয়া, আর আমার ধান্দা শুধু কতক্ষণে বাবার বাড়িতে পৌঁছাবো। তো শেষমেশ এই যে সবুজ শ্যামলে ঘেরা আমাদের রাস্তার চারপাশ দেখেন, বাড়ির সামনটাও ভুট্টা ক্ষেত। চলে আসলাম আমার বাবার বাড়িতে। আমার বাবার বাড়ির লোকেশনটা অনেক ভালো লাগে, যেহেতু অনেক ছোটোবেলা থেকে এখানে আমি বড় হয়েছি, ভালো তো লাগবেই তাই না? যার যার বাবার বাড়ি তার কাছেই কিন্তু ভালো লাগে। তো আসার পরে এই যে দেখেন আমার ভাতিজি রিসিভ করলো। তো পরে এই তো ওর সুন্দর হাতের আর্টগুলো আমি আগে ভিডিও করে নিলাম। এগুলো সব হচ্ছে ও কিন্তু সুন্দর করে হচ্ছে আর্ট করেছে। দারুণ একটা প্রতিভা, কিন্তু আসলে এই প্রতিভা কিন্তু সবার থাকে না। এত সুন্দর আর্ট দেখে আমি তো মুগ্ধ, বড় মানুষটাও মনে হয় পাবে না। আর আজকে মজার মজার আইটেম রান্না করেছে দেখেন। আমি কিন্তু সিম্পল খেতে চেয়েছিলাম, তাই সব কিছুই সিম্পল আমার পছন্দ মতোই রান্না হয়েছে। কচু পাতা ভর্তা, আর হচ্ছে গিমা শাকের ভাজি, এবং তার সঙ্গে টমেটো ভর্তা, ডিম ভাজি, শুটকি দিয়ে আলু রান্না, আর আমাদের পুকুরের হচ্ছে টাটকা মাছের ঝোল গরম গরম মাশাল্লাহ। দুপুরে আসার পর হচ্ছে এই তো খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি কয়েকজনের সাথে দেখা সাক্ষাৎ করে এই তো আমি ঘুমিয়ে পড়লাম। বাবার বাড়িতে আসছি যেহেতু রান্নাবান্নার প্যারা নেই, তাই এসেই হচ্ছে একটু ভালো ঘুম দিয়ে দিলাম। সারা বিকালটাই ঘুমিয়েছি, আর অনেকে আসছে আমার সঙ্গে দেখা করার জন্য। তো যাই হোক, ঘুমের মধ্যে অবশ্যই একটু একটু শুনেছি, কিন্তু আমি উঠেই নেই, একটু ফ্রেশ ঘুম দিলাম। আর এরপরে সন্ধ্যার দিকে উঠেই তো মুড়ি মাখিয়ে দিল ভাবি, তার সঙ্গে সেমাই রান্না করেছে, নাস্তা করে নিলাম। আর এরপর এই তো মুরগির মাংস রান্না করে নিয়ে আসলো ভাবি গরম গরম রাতের জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা? তো আমার বাবা এই তো দোকান থেকে চলে আসতে আমার ছেলে মেয়ে আর আমার ভাইয়ের ছেলে মেয়ে দেখেন কিভাবে দৌড়ে গিয়েছে, কোলে উঠছে। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানাবেন।